কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর নির্যাতনে নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। গতকাল সোমবার রাতে তারা জিওসির দপ্তরে যান। গতকাল রাত ৮টা থেকে প্রায় ১১টা পর্যন্ত কুমিল্লা সেনানিবাসে জিওসির দপ্তরে তৌহিদুল ইসলামের পরিবারের সদস্যরা ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন তৌহিদুলের বড় ভাই আবুল কালাম আজাদ, স্ত্রী ইয়াসমিন নাহার, দুই ভাগ্নি মাহবুবা উদ্দিন ও সানজিদা আক্তার। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে ওই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। তৌহিদুল ইসলামের বিরুদ্ধে সেনা ক্যাম্পে যারা মিথ্যা অভিযোগ দিয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরিবারের সদস্যরা। নিহত তৌহিদুলের ভাই সাদিকুর রহমান বলেন, আমরা সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছিলাম। পরে তারা আমাদের সঙ্গে দেখা করেছেন। আমরা ঘটনার বিস্তারিত তুলে ধরেছি, বলেছি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তৌহিদুলের বড় ভাই আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার দুপুরে বলেন, আমরা ঘটনার আগে ও পরে সব কিছু খুলে বলেছি। তিনি আমাদের সব কথা মনোযোগ দিয়ে শুনেছেন। এরপর তিনি আমাদের বলেছেন, সেনাবাহিনীর যারা এ ঘটনায় জড়িত তাদের বিচার সেনাবাহিনীর কোর্টে হবে, আর বাইরের যারা জড়িত তাদের বিচার স্বাভাবিক আদালতে হবে। সেনাবাহিনীর বিচার পেতে সর্বোচ্চ সহায়তা করবে। আবুল কালাম আজাদ আরও বলেন, ঘটনার পর সেনাবাহিনীর পদক্ষেপ ও বিচার পেতে সেনাবাহিনীর আশ্বাসে আমরা সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি যারা এই ঘটনায় সরাসরি জড়িত তাদের বিচার হবে। যারা আমার ভাইয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর কাছে মিথ্যা অভিযোগ করেছেন তাদেরও বিচার হবে। হত্যার ঘটনায় আমরা থানায় একটি মামলায় দায়ের প্রস্তুত শেষ করেছি। মামলাটি আজই দাখিল করা হতে পারে। নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের হাটাল্লা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। তার স্ত্রী ও ৪ মেয়ে আছে। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার তৌহিদুলের বাবা মোখলেসুর রহমানের কুলখানি অনুষ্ঠান ছিল। ওই আয়োজন চলাকালে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২:৩০টার দিকে তৌহিদুলকে বাড়ি থেকে নিয়ে যান সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার দুপুরে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন শেষ। কি কয়